ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হাত ধরে চলতি মাসেই খুলতে পারে আগরতলা সিভিল হাসপাতালের দ্বার। পরিকাঠামো পরিদর্শনে মেয়র দীপক মজুমদার। আগরতলা শহরবাসীর জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে আগরতলা পুর নিগম। বুধবার নবনির্মিত আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। হাসপাতালের কাজ প্রায় শেষ পর্যায়ে, তাই পরিকাঠামোগত পরিস্থিতি খতিয়ে দেখতেই ওনার এই পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। করলেন এবং ইউজিটা করলেন কবে নাগাদ উদ্বোধন কি হয়ে গেল? আমাদের এই আলোচনা শহরে হসপিটাল তার কাজের অগ্রগতি এবং কতটা এগিয়েছে, কতটা কাজ করা হয়েছে সবটাই আমরা আজকে এগিয়ে রেখেছি। আমাদের সঙ্গে আমাদের কমিশনার সাহেব সেন্ট্রাল ফ্যাক্টরি দপ্তরের দিলেন। মূলত আমরা সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো আনুষ্ঠানিকভাবে এই বক্তব্যটা উত্থাপন করে যাচ্ছে। সে কারণে আজকে দেখলাম যে এই কাজে কতটা কতটা হয়েছে আমরা এই মাঠের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন করা হয়। আমরা কথা বলে তারপরে আমরা এইভাবে এই রাজ্যে প্রথম আগরতলা পৌর নিগম পরিচালিত হসপিটাল হচ্ছে, যেটা অত্যাধুনিক হসপিটাল। এখানে সমস্ত ব্যবস্থা আছে। আপনার বিভিন্ন ব্যবস্থা যা যা বড় বড় হসপিটালের বাইরে রাজ্যের বাইরেও যে থাকে ব্যবস্থা সবটাই এখানে আছে। এখন এটা রাজ্যের প্রথম আধুনিক বিজ্ঞান সম্মতভাবে আধুনিক বিডি হসপিটাল এবং যারা থাকেন তাদের মধ্যে এগুলো হসপিটাল করে আমরা জানি এখানে চাপ কমবে এবং শহরে যারা পেশেন্ট তারা কিন্তু উপকৃত। কবে নাগাদ উদ্বোধন হবে? আমরা দেখছি আমরা পরবর্তী সময় যেদিকে আমরা তৈরি করবো, তারপর সমস্ত কাজের অগ্রগতি দেখে মাননীয় সঙ্গে কথা বলবো, নিজের যেটা দেখে সেভাবে আমরা 50 বেডের। এটা কি সরকারি ভাবি থাকবে না বেসরকারি কোনো পরিকল্পনা রয়েছে? না, মিউনিসিপাল কর্পোরেশন এটা পরিচালনা করবে। তার মাননীয় মুখ্যমন্ত্রী অনেকদিন আগে বলেছিলেন উনি বাইরে গিয়েছিলেন, হয়েছেন এবং আগরতলা পৌর নিগম স্বাস্থ্য দপ্তর সহযোগিতা করছেন। সার্বিকভাবে আমি দপ্তর এবং কয়টা থেকে কয়টা আউটডোর থাকবে কোনো কি পরিকল্পনা রয়েছে? এটা সকাল 8টা থেকে রাত্রি 8টা সমস্ত অন্যান্য যে ব্যবস্থাপনা আছে এর মধ্যে বরং এটা অত্যাধুনিক।